নবী ইরশাদ করছেন, ও আমার বান্দারা, যখন তোমাদের কাছে মালাকুল মউত চলে আসবে, তোমাদের মৃত্যুর ঢংটা যখন বেজে উঠবে আল্লাহর পক্ষ থেকে, যেদিন মালাকুল মউতের আযান হয়ে যাবে, তখন যখন আজরাইল তোমাদের থেকে রূহ কবজ করবে, তখন তোমাদের রূহ যখন নিয়ে যাওয়া হবে, দুনিয়ার সাথে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। তুমি যখন ছিলে অনেক প্রভাবশালী ছিলে, তোমার ছিলে প্রধানমন্ত্রী ছিলে, প্রেসিডেন্ট ছিলে, তুমি অনেক বড় দানবীর ছিলে, তোমাকে যখন তোমার থেকে নিঃশ্বাস নেওয়া হয়েছে, রূহ যখন নেওয়া হয়েছে, তোমাকে তখন আর আব্দুর রহমান বলছে না, আব্দুল্লাহ বলছে না, আব্দুল করিম বলছে না, তোমাকে বলছে লাশ, ঠিক কিনা? আর আমাদের ঠিক কিনা? তোমাকে তখন প্রধানমন্ত্রী বলা হচ্ছে না, প্রধান বিচারপতি বলা হচ্ছে না, প্রেসিডেন্ট বলা হচ্ছে না, তোমাকে তোমার নাম হয়ে গেছে তুমি একটি লাশ, ঠিক কিনা? আওয়াজ ঠিক কিনা? তখন তোমাকে বলা হয় লাশ কখন দাফন করা হবে, তখন আব্দুর রহমানকে কখন দাফন করা হবে, তখন বলা হচ্ছে না, বলা হচ্ছে না লাশ কখন দাফন করা হবে, লাশের জানাজা কখন দেওয়া হয়েছে, লাশ কখন পুঁতে ফেলা হবে, তখন আপনাকে বলা হচ্ছে, আপনার নাম আর বলা হচ্ছে না, আপনাকে বলা হচ্ছে লাশ, ঠিক কিনা? আর আমাদের ঠিক কিনা? আপনার থেকে যখন রূহ নেওয়া হয়েছে, তখন আপনার সাথে দুনিয়ার সাথে আর কোন সম্পর্ক থাকবে না। ইনকাতাহু আনহু আমলুহু, আপনার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। নিঃশ্বাস নেওয়ার পরে আপনার কাছে আর কোনো আমল আর আওয়াজ দেবে না। উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। আপনার নিঃশ্বাস দেওয়ার পরে আপনার কাছে আপনার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। মওত, মৃত্যু, এটি অনিবার্য মানুষের জন্য। আপনি দুনিয়ার মধ্যে যার যার সাথে ব্যবসায়িক লেনদেন করেছেন, এগ্রিমেন্ট হয় না, চুক্তিপত্র করেছেন, আপনি প্রথম পক্ষ, আপনার অপোনেন্ট পার্টি দ্বিতীয় পক্ষ, আমরা অনেক এগ্রিমেন্ট করে চুক্তি করি যে ব্যবসার মধ্যে আমাদের এই কন্ডিশন গুলো থাকতে হবে, এই চুক্তিপত্রের মাধ্যমে আমাদের পার্সেন্টেজ এভাবে বন্টন হবে, আমরা এই বিষয়গুলো নিয়ে ব্যবসা করব, করি না? করি। ঠিক একই ভাবে আল্লাহ এবং বান্দার সাথে একটি এগ্রিমেন্ট হয়েছে, বান্দার সাথে একটি চুক্তিপত্র হয়েছে। সেই চুক্তিপত্র কোনটা জানেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, কুল নাফসিন যায়কাতুল মাউত, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার মধ্যে হয়তো তোমার পার্টনার তোমার সাথে চুক্তি ভঙ্গ করেছে, দুনিয়ার মধ্যে হয়তো তুমি যেই নির্দেশনা নিয়ে এসেছো তুমি ভঙ্গ করেছো, কিন্তু আল্লাহ বান্দার সাথে এমন একটি চুক্তি করেছে যেই চুক্তি কোনদিন ভঙ্গ হবে না। আওয়াজ ভঙ্গ হবে না। মৃত্যু আপনি যেখানেই থাকেন না কেন, আপনাকে মৃত্যু ছুবল মেরে আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার হয়ে যাবে, আল্লাহ আপনাকে মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিয়ে আসবে। উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। আর আওয়াজ সুবহানাল্লাহ। মৃত্যু এটি মানুষের জন্য অনিবার্য। মৃত্যু যেদিন আসবে আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মৃত্যুর জন্য আমাদেরকে সকলকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান। আমিন। আর উচ্চ আওয়াজ আমিন। মৃত্যু নিয়ে একটি বাইরের বই, কিতাব, এই বইয়ের নাম হচ্ছে দ্য পাসপোর্ট অফ দ্য ডে অফ দ্য জাজমেন্ট। এই বইয়ের মধ্যে একটা ঘটনা উল্লেখ হয়েছে, আমি এটি বলে আমার আলোচনা শুরু করব। এই কিতাবের মধ্যে এসেছে যে একদিন একজন ব্যক্তি স্বপ্ন দেখছে যে সে ঘুমের মধ্যে ছিল, ঘুমের স্বপ্ন দেখছে যে একদিন সে জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। কি দিয়ে হেঁটে যাচ্ছে? জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, জনাকীর্ণ, যেখানে কোনো মানুষ নাই, জন নাই, কেউ নাই, ম্যানগ্রোভ ফরেস্ট যাকে বলা হয় এক কথায়। তো হেঁটে যাচ্ছে, তো জঙ্গলের মধ্যে তাকে বাঘ, ভাল্লুক, হরিণ, অর্থাৎ হিংস্র প্রাণীগুলো জঙ্গলের মধ্যে থাকে, সেখানে মানব জাতি থাকে না। সে যখন হেঁটে যাচ্ছিল, হেঁটে যেতে না যেতে দেখতে পেল বিশাল অঙ্কের একটি বাঘ তাকে খাওয়ার জন্য অপেক্ষা করছে। তো হিংস্র প্রাণী যারা, তারা তো খেয়ে দিয়ে বাঁচে, একজনের সাথে যুদ্ধ করে সে বাঁচে, একজনের সাথে যুদ্ধ করে সে তার জীবিকা নির্বাহ করে। সে বাঘ, অনেক দিনের ক্ষুধার্ত বাঘ, তার দিকে তাকিয়ে আছে যে অনেক দিন পরে আমি আমার খাওয়ার জন্য একটি জন্তু পেলাম, মানব জাতি পেলাম।
তখন সে যখন দেখতে পেল যে মনে হয় আমার হায়াতের বাজেট শেষ, আমাকে মরতে হবে, তো কে না চায় মরতে? যখন আমাদের হায়াতের বাজেট শেষ হয়ে যায়, যখন আমাদের সন্তান শেষ হয়ে যায়, যখন মৃত্যুর কাছাকাছি হয়ে যায়, হার্ট স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল হয়ে যায়, তখন আমাদের সন্তান, আমাদের মা বাবা পাগল হয়ে যায়, যেন আমার জীবনের সবটুকু দিয়ে দিব, তারপর আমার সন্তানকে বাঁচা চাই। বলি কি বলি না? আমার জীবনের সব টাকা চলে যাও, আমার মা বাবাকে আমি বাঁচাতে হবে, বাঁচাতে চাই। আইসিইউতে নিয়ে যায়, এইচডিইউতে নিয়ে যায়, সিসিইউতে নিয়ে যায়। কেন? আমার জীবনের সবটুকু যাওয়া হলো আমার মাকে বাঁচাতে হবে। ঠিক কিনা? আর আওয়াজ ঠিক কিনা? মানুষ বাঁচতে চায়, একদিনের জন্য হলেও বাঁচতে চায়। কেন? এই হায়াত হচ্ছে মানুষের জন্য নিয়ামত। যে বান্দা একদিন বাঁচবে, সে আল্লাহর একদিন গুণকীর্তন করতে পারবে। উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। তো সে যখন বুঝে নিল যে তার হায়াতের বাজেট শেষ, তো সে বাঘ থেকে বাঁচতে পারবে? বাঘ থেকে বাঁচতে পারবে? কেননা সে হিংস্র প্রাণী, সে মুহূর্তের মধ্যে তাকে গিলে খেয়ে ফেলবে। আচ্ছা, তারপরেও সে বাঁচতে চায়। সে যখন বাঘের চুমল থেকে বাঁচার জন্য সে দৌড়তে শুরু করলো। আচ্ছা, সে যতই দৌড়াক না কেন, সে যতই দৌড়াক না কেন, সে যেখানে বাঘের একটা পা হচ্ছে 120 হাত, আর মানুষের একটা পা 1 হাত অথবা 2 হাত হবে। ঠিক না? ঠিক না? তো বাঘের সাথে কি পেরিয়ে উঠবে? বাঘের সাথে পেরিয়ে উঠবে? জীবনেই নয়। সে দৌড়তে লাগলো, দৌড়তে দৌড়তে বাঘের সাথে যখন দৌড়তে আছে, দৌড়ার পথে সে দৌড়ে গিয়ে একটি গাছ দেখতে পেল। কি দেখতে পেল? একটি বড় গাছ দেখতে পেল। সে গাছের মধ্যে উঠে গেল। গাছের মধ্যে উঠে যাওয়ার পর দুইটা গাছের শাখা প্রশাখা আছে, একটা ডান দিকে গেল আর একটা বাম দিকে আছে। দুটো ঠেল সে আছে, সেই ঠেলের মাঝখানে সে অবস্থান করছে। আর বাঘ সে তো যখন একটা বিষয়কে টার্গেট করছে, তাকে খেতে হবে, সে খাওয়া ছাড়া তাকে ছাড়বে না। বাঘ দৌড়ে গিয়ে গাছের নিচে অবস্থান করছে যে তোকে আজকে খেয়ে ছাড়বো, তুই কতক্ষণ থাকবি গাছের উপরে? তোকে আজকে আমি খেয়ে ছাড়বো, তোকে আমি খাবো আর খাবো, আজকে আমার টার্গেট মিস হবে না। যখন সে বাঘ সে গাছের নিচে অপেক্ষা করছে, আর যে ব্যক্তি সে দৌড়াতে ছিল সে বলছে আলহামদুলিল্লাহ, আমি মনে হয় বেঁচে গেলাম, আমি মুহূর্তের জন্য কিছুক্ষণের জন্য হলেও আমি মনে হয় বেঁচে গিয়েছি। তখন দুইটা শাখা, একটা ডান দিকে আর একটা বাম দিকে, সে দেখতে পেল, ডান দিকের দিকে তাকালো, দেখতে পেল দুইটা কাঠবিড়ালি, দুইটা কাঠবিড়ালি গাছের শাখা প্রশাখাগুলো আস্তে আস্তে কেটে আছে। একটা সাদা কালার আর একটা কালো কালার। একটা সাদা রঙের কাঠবিড়ালি আর একটা কালো বর্ণের কাঠবিড়ালি। সাদা বর্ণের কাঠবিড়ালিগুলো আস্তে আস্তে গাছের পাতা, গাছের ঠেলটা খেতে আছে। সাদা বর্ণেরটা আস্তে আস্তে খেতে আছে। খেতে 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 একদম আস্তে আস্তে তার সন্নিকটে চলে আসছে। তো সে যেভাবে নিয়ামত বুঝতে পারলো, মনে হয় বেঁচে গেলাম, তার পক্ষে আসলে বাঁচা সম্ভব হয়েছে। তার পক্ষে বাঁচা সম্ভব হয়েছে। একটা সাদা বর্ণের কাঠবিড়ালি আর একটা কালো বর্ণের কাঠবিড়ালি আস্তে আস্তে গাছের পাতাগুলো খেতে আছে। আচ্ছা, এরপরে অন্যদিকে আটটি ঠেল, একটি গাছের শাখা যে গিয়েছে, সে দেখতে পেল বিশাল অঙ্কের একটি অজগর সাপ হা করে আছে খাওয়ার জন্য। কিসে আছে? হা করে আছে। সে মুহূর্তের মধ্যে খেলে পেয়ে তাকে গিলে ফেলবে, তাকে খেয়ে ফেলবে। সে বুঝে নিল তার পক্ষে বাঁচার সম্ভব নয়। একদিকে কাঠবিড়ালি গাছের পাতা খেতে আছে, তো খেয়ে তো ভেঙে পড়ে যাবে, আর অন্যদিকে বিশাল অঙ্কের অজগর সাপ তার দিকে খেয়ে দেখে আছে যে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলে তাকে খেয়ে ফেলবে। আবার নিচে তার জন্য বাঘ অপেক্ষা করছে, বাঘ তাকে মুহূর্তের মধ্যে তাকে গিলে খেয়ে ফেলবে। আচ্ছা, এদিকে বিপদ, বাম দিকেও বিপদ, নিচেও বিপদ। আচ্ছা, সে বাঁচার জন্য উপরের দিকে তাকালো। উপরের দিকে যখন তাকালো, দেখতে পেল বিশাল অঙ্কের একটি মৌমাছির ছাক, মধুর ছাক তার জন্য অপেক্ষা করছে। কিসের ছাক? মধুর ছাক। মধুর ছাক। সে যখন হা করে আছে, দেখতে পেল সেই মধু থেকে এক ফোঁটা তার গালের জিভার মধ্যে পড়লো। কুছে পড়লো? জিভার মধ্যে পড়লো। তো পিওর মধু, পিওর মধু যে যখন গালে খেলো,
সে মুহূর্তের মধ্যে দুনিয়ার মধ্যে ভুলে গেল। তার জন্য যে এদিকে কাঠবিড়ালি তার গাছের পাতাগুলো খেয়ে ফেলতেছে, এদিকে বিশাল অঙ্কের অজগর সাপ তার জন্য অপেক্ষা করছে তাকে খেয়ে ফেলার জন্য, এদিকে বাঘ তাকে খাওয়ার জন্য অপেক্ষা করছে, সে সব কিছু ভুলে গিয়ে সে আকাশের দিকে সে মৌমাছির মধুর ছাকগুলো আস্তে আস্তে খেতে লাগলো। খেয়ে সে বাঘ, কাঠবিড়ালি এবং সাপের কথা ভুলে গিয়ে সে পাগল পারা হয়ে গিয়েছে। উচ্চ আওয়াজ দিন নাউযুবিল্লাহ, আর উচ্চ আওয়াজ নাউযুবিল্লাহ। আমার কথা বুঝা আসছে? বুঝতে পারছেন? সে মুহূর্তের মধ্যে তার স্বপ্নটা ভেঙে গেল, মুহূর্তের মধ্যে তার স্বপ্নটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর সে বেচैन হয়ে গেল, কি দেখলাম, কি স্বপ্ন দেখলাম আমি, যে মনে হয় অনেক ভয়ঙ্কর স্বপ্ন। সে এর পরের দিন একজন অনেক বড় হাস্তি হুজুরের কাছে গেল, হুজুর আমি আজকে একটা খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, যে আমি এরকম 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 দেখেছি, যে দেখেছিলাম আমি জঙ্গলের মধ্যে হাঁটতেছিলাম, দেখতে পেলাম একটি বিশাল অঙ্কের একটি বাঘ আমাকে খাওয়ার জন্য তাড়া করছে। আমি দৌড়তে দৌড়তে নিজেকে বাঁচানোর জন্য গাছের উপর উঠলাম। গাছের উপর ওঠার পর আমি একটি গাছের থমের নিচে বসলাম। দুইটা গাছের ছাক ছিল, একদিকে দেখালাম দেখলাম যে দুইটা কাঠবিড়ালি সেই গাছের পাতাগুলো খেয়ে ফেলছে, অন্যদিকে আরেকটি গাছের ঠেলে দেখলাম, দেখতে পেলাম সেখানে বিশাল অজগর সাপ আমাকে খাওয়ার জন্য প্রস্তুত আছে। আবার দেখলাম উপরের দিকে তাকালাম, দেখলাম গাছের উপর থেকে একটি মৌমাছির ছাক মধু আমি যখন খেতেছিলাম আমি দুনিয়ার সব কিছু বলে গিয়েছি, বাঘের কথা বলে গিয়েছি, কাঠবিড়ালের কথা বলে গিয়েছি, আমি সেদিকে অজগর সাপের কথা বলে গিয়েছি। হুজুর আমি কি দেখলাম? তখন হুজুর মুস্কি হাসি দিয়ে বলল, তুমি ভালোই দেখেছো, তুমি যে স্বপ্ন দেখেছো সেটি তোমাকে মৃত্যুর দিকে তোমাকে আহ্বান করছে। তুমি যেই বাঘটা দেখেছো তোমাকে তাড়া করছে, সেই বাঘ হচ্ছে তোমার মত, তোমার মৃত্যু তোমাকে ধাওয়া করছে। তোমার মৃত্যু এই সংক্ষিপ্ত জীবন, ক্ষণস্থায়ী জীবন, যেই দুনিয়া নিয়ে তুমি পাগল হয়ে গিয়েছো, টাকা পয়সা ধন দৌলত তোমার স্বর্ণ জহরত সবকিছু নিয়ে যে পাগল পারা হয়ে গিয়েছো, এই হায়াত এই মত তোমাকে আল্লাহর যে তোমার যে চুক্তি হয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি তোমাদেরকে তোমাদের হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে কে সবচেয়ে কর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমি পরীক্ষা করার জন্য আমি তোমাদের মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি। উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। তোমাকে যে যারা যে ধাওয়া করছে সে তোমাদের মত, তোমাদের মৃত্যু, তোমাদের মৃত্যু তোমাকে সর্বক্ষণ তোমাকে ধাওয়া করছিল। দুই নম্বর, তুমি যে একটি গাছের শাখা ঠেলের মধ্যে অবস্থান করেছো, একটা শাখার দিকে দেখেছিলে যে কাঠবিড়ালি, সাদা রঙের কাঠবিড়ালি, কালো বর্ণের কাঠবিড়ালি তোমার গাছের পাতা খেয়ে ফেলতেছে, আস্তে আস্তে গাছের সেই শাখাটা খেয়ে ফেলতেছে। সেটি হচ্ছে তোমার জীবন, তোমার জীবনের তোমার দিন এবং রাত। দিন হচ্ছে সাদা কাঠবিড়ালি, আর আর কালো বর্ণের কাঠবিড়ালি হচ্ছে তোমার রাত। তোমার জীবন থেকে একটি দিন একটি রাত, একটি দিন একটি রাত, একটি দিন একটি রাত আস্তে 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 চলে যাচ্ছে। তোমার হায়াত বাড়তেছে না, বরং তোমার হায়াত থেকে এক একটি দিন যাচ্ছে, মানে এক একটা সময় মাইনাস হয়ে যাচ্ছে। উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। তাইলে সেই গাছের পাতা আস্তে আস্তে কে আসতেছে, মানে তোমার হায়াতের বাজেট আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এরপরে তুমি যে শাখা দিয়ে দেখেছিলে যে বিশাল অঙ্কের একটি অজগর সাপ তোমাকে হা করে আছে খাওয়ার জন্য, সেটি হচ্ছে তোমার কবর। তোমার কি কবর তোমার জন্য অপেক্ষা করছে। তোমার বাড়ির সেই মসজিদের আঙ্গিনায় তোমার কবর উপস্থিত, তোমার জন্য অপেক্ষা করে। তোমার কবর তোমার জন্য অপেক্ষা করছে। তোমার সেই বাসদুয়ার, সেই পুকুরের সেই স্থানটি তোমার জন্য অপেক্ষা করছে। মসজিদের সেই মিনারের পাশের কবরস্থান তোমার জন্য অপেক্ষা করছে। সেই কবরস্থান তোমার জন্য উপস্থিত। সেই অজগর সাপের মাধ্যমে তোমার কবর যে তোমার জন্য উপস্থিত আছে, তোমার জন্য অপেক্ষা করছে, সেটা জানান দিচ্ছে। এরপরে তুমি যে উপর দিকে তাকিয়েছো, যে মৌমাছির ছাকের দিকে তুমি তাকিয়েছিলে, সেই মৌমাছির ছাক হচ্ছে তোমার এই সংক্ষিপ্ত জীবন। তোমার এই সংক্ষিপ্ত জীবন, তুমি যখন মৌমাছির ছাক থেকে হালকা মধু খেয়েছো, তুমি বেচান ভুলে গিয়েছো। ঠিক একই ভাবে তুমি দুনিয়ার মধ্যে যখন মত্ত হয়ে গিয়েছো, পরিবার নিয়ে, সমাজ নিয়ে, ব্যবসা নিয়ে, টাকা পয়সা নিয়ে, লেনদেন নিয়ে,
যখন তুমি মত্ত হয়ে গিয়েছো, তোমার জন্য যে মত মালাকুল মত অপেক্ষা করছে, তোমার জন্য যে মসজিদের সে আঙ্গিনা অপেক্ষা করছে, তোমার পক্ষ থেকে যে দিন রাত্রি চলে যাচ্ছে, এটা ভুলে গিয়ে তুমি মধু নিয়ে যখন খেয়ে ফেলেছো, এই দুনিয়ার মধ্যে মত্ত হয়ে তোমার মৃত্যু, তোমার কবর, তোমার দিন রাত্রি তুমি ভুলে গিয়েছো। উচ্চ আওয়াজ দিবেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের এই জীবন কে যেন এই সংকীর্ণ জীবনে আমাদের মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করুন, আমিন। আর উচ্চ আওয়াজ না আমিন। এই মৃত্যু বলছিলাম মরহুম মরহুমাদের ইসালে সওয়াব। আজকে উত্তর ফরিদের যুব সমাজ যেই প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য মরহুম মুহম্মদের ইসালে সওয়াব আয়োজন করেছে, আল্লাহ নবী বলছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, বান্দা যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়। তার কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। দুনিয়ার সাথে আর তার সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তো মায়ার নবী, আমার নবী দয়াল নবী, আমার নবী শিখাচ্ছেন ও বান্দা মন খারাপ করার কোনো কারণ নাই। তিনটা জিনিসের দরজা খোলা থাকে, তিনটা জিনিসের দরজা বান্দার জন্য উন্মুক্ত থাকে, ওপেন থাকে। দুনিয়ার সকলের সাথে যদি তোমার সম্পর্ক ছেদ হয়ে যায়, সব কিছু বন্ধ, কিন্তু তিনটা জিনিসের ধারাবাহিকতা বান্দার জন্য জারি থাকে। উচ্চ আওয়াজ দিন না সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, আপনার দরজা কবরের মধ্যে যাওয়ার পরেও আপনি যদি সমাজের জন্য সদকায়ে জারিয়া করে থাকেন, কাউকে যদি কোনো একটা ভালো কাজ করে থাকেন, যদি এলাকার জন্য মসজিদের জন্য একটি ফ্যান দিয়েছেন, এলাকার মানুষের খাওয়ার জন্য একটি পানি দিয়েছেন, এলাকার মানুষ পানি খাবে, সেই পানি নিয়ে সে জীবন নির্বাহ করবে, সেই জন্য একটি নলকূপ স্থাপন করেছেন, এগুলো সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়ার সওয়াব সে যতক্ষণ খাবে ততক্ষণ আপনি মারা গেলেও আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছে থাকবে। উচ্চ আওয়াজ দিন না সুবহানাল্লাহ। আর যে কাজটি করলে মানুষের উপকার হয়, সেই কাজ যতক্ষণ পর্যন্ত সেই বিষয় থেকে মানুষ উপকার লাভ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী বলেন তার কবরের মধ্যে সওয়াব পৌঁছে থাকবে। উচ্চ আওয়াজ দিন না সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞান আপনি অর্জন করেছেন, উপকার জ্ঞান, আপনি সেই জ্ঞান অপরজনকে দিয়েছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আপনাদের মধ্যে আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কোরআনের তালিম আপনি কাউকে দিয়েছেন, সৎ পরামর্শ আপনি কাউকে দিয়েছেন, কোরআন হাদিসের জ্ঞান কাউকে দিয়েছেন, ন্যায় পরায়ণতার কথা শিক্ষা দিয়েছেন, সে ভালো কাজ করে, সে যখন আপনার উপদেশ গ্রহণ করে, সে যদি তার জীবনের সাথে বাস্তবায়ন করে, সে যতগুলো ভালো কাজ করবে, ভালো কাজের সওয়াব কোম্পানির মতো আপনার কাছেও সে যে ভালো কাজ করেছে, যে সওয়াব পেয়েছে, আপনার কাছেও সেই সওয়াব পৌঁছতে থাকবে। উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ একদিকে বলেছে বান্দা মরে গেলে বান্দার সাথে দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক থাকে না, আবার আমার নবী বলছে যে হ্যাঁ তিনটা বিষয় বান্দার সাথে দুনিয়ার সাথে সম্পর্ক থাকে। এক নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া, দুই নম্বর হচ্ছে আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, যে ভালো কাজ, ভালো উপদেশ, ভালো জ্ঞান আপনি মানুষদেরকে বিতরণ করেছেন, সেই ভালো জ্ঞান আপনার আমলের মধ্যে ভালো কাজ করার কারণে আপনার আমলের মধ্যে পৌঁছে থাকবে। উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। তিন নম্বর আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আপনার নেককার সন্তান যাকে আপনি মানুষের মতো মানুষ করেছেন, আপনি না খেয়ে খাওয়াইছেন, আপনি না পড়ে পড়াইছেন, যার কারণে আপনার সন্তান দুনিয়াতে এসেছে, মা বাবার কারণে এসেছে। মা বাবা এই দুনিয়ার মধ্যে কত বড় নিয়ামত। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নবী বলছেন ও আমার বান্দারা, আমি আল্লাহর পরে যদি আমি তোমাদের যদি নির্দেশ করি, তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে, মা বাবার অনুগত্য করবে, মা বাবার ফরমাইশ করবে। উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। তারা তোমাদেরকে না খাওয়াইছে, না পড়ে পড়াইছে, তোমাদেরকে মানুষের মতো মানুষ করেছে। উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমার চেয়ে সবচেয়ে বেশি হকদার কে হবে ইয়া রাসূলুল্লাহ? দুনিয়ার মধ্যে
এমন অনেক ব্যক্তি আছে, আমি কার হক আদায় করবে সর্বপ্রথম? আমার আল্লাহ বলছেন, ও নবী আপনি মানব জাতিকে বলে দিন, তোমাদের মধ্যে সর্বপ্রথম হক পাবে আইয়ুল আমলি আইয়ুল খায়রু আমলুল হাক্কু ইলাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে সবচেয়ে বেশি হকদার ওই ব্যক্তি, সেটা হচ্ছে উম্মুহু, তোমার মা, উম্মুকা তোমার মা, উম্মুকা তোমার মা, উম্মুকা তোমার মা। আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে তোমার হকদার তোমার মা, তোমার জনম দরদি মা, তোমার জনম দরদি মা। আল্লাহর নবীকে তিনবার জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি হকদার কে? উম্মুকা তোমার মা। ইয়া রাসূলুল্লাহ এটার পরে কে? উম্মুকা তোমার মা। ইয়া রাসূলুল্লাহ এটার পরে কে? বলছে উম্মুকা তোমার মা। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। এরপর বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ এটার পরে হকদার কে? বলছে আবুকা তোমার বাবা। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ মায়ের কথা তিনবার কেন বলা হয়েছে? মায়ের স্থান সর্বপ্রথম দেওয়া হওয়ার কারণটা কি? আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন মা বাবার চেয়ে বেশি হকদার হওয়ার পেছন তিনটা কারণ রয়েছে। কয়টা কারণ রয়েছে? তিনটা কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। কয়দিন ধারণ করেছে? 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছে মা। একটা উদাহরণ দিই, একটা ইটের টুকরো আধা কেজি অথবা 1 কেজি ওজনের একটা ইটের পাথর আপনি পেটের মধ্যে বাঁধলেন, পেটের মধ্যে বাঁধলেন, বাঁধার পরে আপনার তেমন ওজন হচ্ছে না। ওজন হচ্ছে কেন? আপনার ওজন হচ্ছে 60 থেকে 70 কেজি, আর ইটের ওজন হচ্ছে 1 কেজি। তো 1 কেজি বেশি নাকি 60-70 বেশি? কোনটা বেশি? 60-70 কেজি বেশি। আচ্ছা আপনি পেটের মধ্যে বেঁধে ফেললেন, বেঁধে ফেলার পর আপনার 1 ঘন্টা যাচ্ছে, 2 ঘন্টা যাচ্ছে, 3 ঘন্টা যাচ্ছে, 4 ঘন্টা যাচ্ছে, আপনার শরীর থেকে আপনার শক্তি বাড়তেছে নাকি কমতেছে? আমার কথা বোঝা আসতেছে? বুঝতে পারতেছেন? যখন আপনার ইটের টুকরো যখন নিয়েছেন কোনো ফিল হচ্ছে না, কেন? আপনার তো অনেক শক্তি আছে, আপনি 70 কেজি ওজনের একজন মানুষ। আপনার সেই ইট যখন পেটে বেঁধে রেখেছেন, বাঁধার পরে 1 ঘন্টা যাচ্ছে, আপনার সেই 1 কেজি ওজন তখন 1.5 কেজি হয়ে গেল। 2 ঘন্টা যখন যাচ্ছে আপনার সেই 1 কেজি ওজনের ইট তখন 2 কেজি হয়ে যাচ্ছে। এইভাবে যেতে 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 আপনার শরীর থেকে যখন ক্যালোরি আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন আপনার ইটের সেই 1 কেজি ওজনের ইটটা আপনার জন্য 10 কেজি হয়ে যাচ্ছে। ঠিক কিনা? আর আমাদের ঠিক কিনা? আপনি সেটা পরীক্ষা করবেন। আমার কথা যদি বুঝে না আসে, একদিন পরীক্ষা করে দেখিয়েন, আপনার পেটের মধ্যে একটি ইট বেঁধে পরীক্ষা করবেন, দেখবেন আপনার যেটি আপনি স্বতঃস্ফূর্তভাবে আপনি নিয়েছেন সেটি এক পর্যায়ে আপনার জন্য ওজন যোগ্য অনেক কঠিন হয়ে যায়। ঠিক কিনা? আমাদের ঠিক কিনা? আমি বলতে চাচ্ছি আমার মা আমাকে গর্ভে ধারণ করেছে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 5 ঘন্টা নয়, 24 ঘন্টা নয়, এইভাবে করে একদিন 2 দিন নয়, আমাকে গর্ভে 10 মাস 10 দিন এই গর্ভে লালন করেছে। উচ্চ আওয়াজ দিন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ দিন না সুবহানাল্লাহ। মা কত বড় নিয়ামত! এই মা গর্ভে ধারণ করেছে সন্তানকে, মানুষের মতো মানুষ করেছে। সেই জন্য গর্ভে ধারণ করার কারণে বাবার চেয়ে মায়ের হক আল্লাহ নবী আগে বলেছেন। উচ্চ আওয়াজ দিন না সুবহানাল্লাহ। কয়টা গিয়েছে? একটা বলুন, কয়টা গিয়েছে? একটা। 2 নাম্বার, মা বাবার চেয়ে মায়ের হকের কথা কেন বলেছে? 2 নাম্বার হচ্ছে আপনার মা আপনাকে যখন আপনার ডেলিভারি টাইম যখন হয়েছে, আপনাকে যখন বাচ্চা প্রসব করবে, তখন আপনি যখন লেবার রুমে ঢুকালেন ডাক্তারের কাছে, ডাক্তার বলে, নার্স বলে যে অমুকের কে আছে, বিবি ফাতেমার কে আছে, একটু আসো। বলছে কেন? বলছে আপনি বন্ড সিজার দেন, আপনি বন্ড সিজার দেন। আপনার স্ত্রীর যদি এই ডেলিভারির সময় যদি কোন একটা কিছু হয়ে যায়, এটার জন্য দায়ভার আমার কাছে থাকবে না, আমাদের কাছে থাকবে না। কি থাকবে না? আমাদের কাছে থাকবে না। সেই মাকে আপনাকে বন্ড সিজার দিতে হচ্ছে। কেন? প্রসবের সময় হয়তো মারাও যেতে পারে, সন্তান মারাও যেতে পারে, হয়তো মাও মারা যেতে পারে। কেন? এটা হায়াত মওতের বিষয়। ঠিক না?
ঠিক না? ডেলিভারির সময় হয়তো মা মারা যায়, অথবা সন্তান মারা যায়, অথবা মা মারা যায়। কেন? এটি হচ্ছে একমাত্র আল্লাহ এবং বান্দার মধ্যে, এটি আর কেউ জানেন না। তখন স্বামীকে বন্ড সিগনেচার দিতে হয়, অথবা মা বাবাকে বন্ড সিগনেচার দিতে হয়। কেন? এই ডেলিভারির সময় সন্তান হয়তো মারাও যেতে পারে, সেই জন্য এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন, এই মা এত, কেউ কি মরতে চায়? কেউ মরতে চায়? কিন্তু আপনাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য, দুনিয়ার চোখ দেখানোর জন্য, এই দুনিয়া দেখানোর জন্য আপনার মা মৃত্যুর কথা জানার পরেও মৃত্যুর জন্য সে প্রস্তুত হয়ে গিয়েছে একমাত্র এই সন্তানের কারণে। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। তাইলে মা নিজের মৃত্যুর কথা জানার পরেও নিজে সন্তানের জন্য, সে নিজের সন্তানের জন্য সে মৃত্যুর সার্টিফিকেট মধ্যে সে সিগনেচার দিয়ে ফেলেছে, একমাত্র আমি যাব কিন্তু আমার সন্তানকে বলা চাই। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। কেমন দরদি মা, কেমন জনম দরদি মা! এই মা নিজের মৌতের কথা, মৃত্যুর কথা জানার পরেও সেই সন্তানের জন্য সেই সিগনেচার দিয়ে ফেলেছে। এটাই হচ্ছে মা। এই জন্য আল্লাহর নবী বাবার পূর্বে মায়ের হকের কথা বলেছেন। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। কয়টা গিয়েছে? আওয়াজ কয়টা গেছে? দুইটা। 3 নাম্বার হচ্ছে তোমার মা তোমাকে পেটে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, প্রসব গিয়েছে নিজের মৃত্যুর কথা জানার পরও। এরপরে যেটা টার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে আপনাকে একদিন 2 দিন নয়, ওয়াফিসালহু আমাইন, আপনাকে 2 বছর টানা আপনাকে দুগ্ধ পান করিয়েছে, নিজের রক্তকে পানি করে, নিজের রক্তকে চুষে চুষে খেয়েছেন আপনি। আপনার মা আপনাকে বাঁচানোর জন্য নিজের বুকের দুধ, নিজের রক্তকে পানি করে আপনাকে খাওয়াইছে। এই জন্য আল্লাহর নবী বাবার চেয়ে মায়ের হকের কথা বলেছেন আগে। উচ্চ আওয়াজ দিন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন মায়ের হক কেন বেশি? আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। এর বলছে আবুকা, তোমার পিতা দুনিয়ার মধ্যে সবচেয়ে তোমার হক পাওয়ার যোগ্য। তো আল্লাহর নবীকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, বাবাকে আপনি বলছেন আল জান্নাতু তাহতু আকদামিল উম্মাহাত, যে জান্নাত জান্নাত করতেছো, জান্নাত তো মায়ের কদমের নিচে। তো মায়ের কদমের নিচে মায়ের হক আছে, বাবার হক আছে না? আল্লাহর নবী তখন বলছে, ও আমার সাহাবীরা শুনো, তোমাদেরকে মায়ের কে বলা হয়েছে মায়ের পায়ের চিনছে জান্নাতের বেহেশত, আর বাবাকে বলা হয়েছে আবওয়াবুল জান্নাহ। সন্তান যে জান্নাতের মধ্যে মা মালিক, সেই জান্নাতের দরওয়াজা হচ্ছে তোমার বাবা। উচ্চ আওয়াজ দিন না সুবহানাল্লাহ। একটার চেয়েও একটাকে ফেলতে পারবেন না। আপনি জান্নাতে প্রবেশ করার জন্য তো জান্নাতের দরজা লাগবে, দরজা ছাড়া পরিষ্কার করতে পারবেন? দরজা ছাড়া ঘরে প্রবেশ করতে পারবেন? সেই ঘরের দরজা হচ্ছে জান্নাতের দরজা, হচ্ছে আবওয়াবুল জান্নাহ। বাবা হচ্ছে সেই জান্নাতের দরজা, আর মা হচ্ছে সেই জান্নাতের মালিক। উচ্চ আওয়াজ দিন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আর উচ্চ আওয়াজ আমিন। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না। ওয়ালা তাকুল লাহুমা উফিন, এমন কথা বলবা না যে কথার কারণে মায়ের মনে কষ্ট চলে আসে। যারা মা বাবা হারিয়েছে তারা জানে মা বাবা কত নিয়ামত, কত নিয়ামতের সাগর। বাবা দিনের পর দিন কষ্ট করে নিজে না খেয়ে খাওয়াইছে, নিজে না পড়ে পড়াইছে, নিজে ভালো নিজে দিনভর কষ্ট করেছে, আর রাতে এসে যখন হাতের মধ্যে যখন প্লেটের মধ্যে যখন রাখা হলো খাবার, সে বাবা যখন খাচ্ছে, বাবাও খাচ্ছে, সন্তানও খাচ্ছে। তো বাবা বলছে আমাকে বাবা মাছটা নিয়েছে, মাছটা নেওয়ার পর সে বাবা খানাগুলো চুষে চুষে খাচ্ছে, আর সে তার সন্তানকে মাছের সেই গোশতগুলো খাওয়াচ্ছে। এটাকেই বলে বাবা এবং মা। উচ্চ আওয়াজ দিন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। মা বাবা এত বড় নিয়ামত আমাদের জন্য, যে মা বাবা না হলে আমরা আসতাম না। আজকে মা বাবাকে পেয়ে, আজকে আপনার সন্তান আপনার পরিবারকে পেয়ে আপনি মা বাবাকে বলে গেলেন। যে মা বাবা আপনাদের কষ্টের পর কষ্ট করেছে, আপনি নিজেকে মানুষের মতো মানুষ করার জন্য গ্রামে আপনার স্থান হয় না কেন? সন্তানদেরকে মানুষ করতে হবে শহরে গিয়ে, শহরের মধ্যে থাকতে হবে, ফ্ল্যাট বাড়িতে থাকতে হবে। আর আপনার মা বাবা সেই গ্রামের সেই কুটির করে পড়ে আছে, ঠিক না? ঠিক কিনা? আজকে যদি বাংলাদেশের মধ্যে যোগ্য সন্তান থাকতো,
তাহলে বৃদ্ধাশ্রম বলতে কিছুই থাকতো না, ঠিক কিনা? আর আমাদের ঠিক কিনা? আজকে বাংলাদেশের মধ্যে বৃদ্ধাশ্রম বলে কিছুই থাকতো না। আজকে আমরা বড়ই হতভাগা। আজকে আমাদের এই বাংলার জমানে আমাদের থেকে আমরা দেখেছি যে বৃদ্ধাশ্রম আছে, মা বাবার জন্য সন্তানদেরকে আর খোঁজ খবর কেউ নেই। মা বাবা দিবস আসলে আমরা পেপার পত্রিকায় ভিডিওতে একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখি। কি দেখি জানেন? একটু বলবো। এগুলো তো মাহফিল, আমি তেমন কোনো বক্তা নই, একটু বলি, শেয়ার করি আপনাদের সাথে। যখন মা বাবা দিবস আসে তখন আমরা একটি অ্যাডভার্টাইজমেন্ট আমরা খবরের মধ্যে দেখি, আমরা অ্যাডভার্টাইজমেন্ট টিভির মধ্যে দেখি। কিরকম? একটি সন্তান, বউ বলছে তোমাদের মা বাবা ডাকতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, মা বাবার জন্য আমাদের সন্তানদেরকে আমরা দেখতে পারতেছি না, তাদেরকে মানুষ করতে পারতেছি না, একটা কাজ করো না, বাংলাদেশ সরকার একটি ব্যবস্থা নিয়েছে, মা বাবার জন্য বৃদ্ধাশ্রম করা হয়েছে, তাদেরকে সেখানে দিয়ে আসো, মাসে মাসে তাদের জন্য টাকা পরিশোধ করবে, টাকা দিয়ে আসবে, মাসে মাসে তাদেরকে তাদের খোঁজ খবর নিবে, বৃদ্ধাশ্রমের ব্যবস্থাও তো আছে। তখন স্ত্রী একদিন বলে, 2 দিন বলে, 3 দিন বলে, তো তাকে তার স্ত্রীর কথা রক্ষা করতে হবে, স্ত্রীকে রাখতে হবে। একদিন সে সিদ্ধান্ত নিল যে মা বাবাকে আর কি আর করার, সন্তান পরিবার সুখের জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। বৃদ্ধাশ্রম থেকে সে সন্তান গিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে সুন্দর করে বাস্তবায়ন করে এসেছে, সে ফর্ম ফিল আপ করে এসেছে। এদিকে স্ত্রী মা বাবার কে সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছে, শাশুড়িকে গুছিয়ে দিচ্ছে, কাপড় লাগেজের মধ্যে কাপড় মিলিয়ে দিচ্ছে। এবং তাদের দুজন সন্তান ছিল, একটি ছেলে একটি মেয়ে। তারা মন খারাপ করে দাদা দাদুর পাশে বসে আছে। বসে থাকার পর সন্তান দাদা দাদুকে বলছে, দাদা দাদু আমাদেরকে ছেড়ে যাবে, আজকে থেকে আমাদের খেলার সাথে চলে যাচ্ছে, দাদু চেও না, আমাদের সাথে থাকো না, আমরা কত বড় হবে তোমার সাথে থাকি, আমাদের কাছে আজকে তো আমরা বন্ধু হারা হয়ে যাব, বান্ধবী হারা হয়ে যাবে, আমাদেরকে ছেড়ে যাইও না। তখন দাদা দাদুরা, সে তার শাশুড়িরা, তারা মন খারাপ করে বসে আছে। এদিকে স্ত্রী কাপড় গুছিয়ে দিচ্ছে আর বলছে যে বাবা আপনারা এমন ভং ধরছেন যেন বৃদ্ধাশ্রমে আর কেউ থাকে না, বৃদ্ধাশ্রমে অনেক মানুষ থাকে, আপনার সন্তানদেরকে দেখতে যাবে, আপনাদের খোঁজ খবর নিবে, তো মন খারাপ করে আসেন কেন? আপনার সন্তান আপনাদের দেখতে যাবে, নাতি নাতনি সবাই দেখতে যাবে, মন খারাপ করে আসছেন কেন? সেখানে আপনাকে তো আপনার জন্য টাকা দেওয়া হয়েছে, বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে, আপনি মন খারাপ করে আসেন কেন? এটা বলতে না বলতে তার সন্তান ঢুকেছে বাসার মধ্যে। সন্তান ঢুকার পর স্ত্রী বলে, এই স্ত্রী আমার মা বাবাকে রেডি করে দিয়েছো? বলছে হ্যাঁ রেডি করে দিয়েছি। আচ্ছা, দাদা দাদু সন্তান লাগেজটা নিয়ে যখন দরজা দিয়ে বের হচ্ছে, সন্তানরা সন্তানদেরকে জড়িয়ে ধরেছে। দাদা দাদু জড়িয়ে ধরার পর সে দাদা দাদু কান্না করতেছে আর নাতি নাতনি কান্না করতেছে। কান্না করার পর যখন বের হয়ে যাচ্ছে, বের হওয়ার সময় সন্তান বাবাকে, বাবা দাঁড়াও, বলছে তুমি আমার দাদু কোথায় নিয়ে যাচ্ছ? বলছে তোমার দাদুকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছি। তো সন্তান বাবাকে বলতেছে, বাবা আমরা কি তোমরা বড় হয়ে গেলে তোমাদেরকে এরকম নিয়ে যাব? উচ্চ আওয়াজ দিব না, নাউযুবিল্লাহ, আর উচ্চ আওয়াজ নাউযুবিল্লাহ। এই অ্যাডভার্টাইজমেন্ট থেকে, বিজ্ঞাপন থেকে শিক্ষা হচ্ছে আপনি যেরকম করবেন আপনার সন্তান আপনাকে সেরকম করবে, ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া অবশ্যই হবে। আপনি যখন 2টা আঙ্গুল দিয়ে অন্য জিনিস দিকে তাকাচ্ছেন, 3টা আঙ্গুল আপনার দিকে তাকাচ্ছে, ঠিক কিনা? একটু দেখেন না, 2টা আঙ্গুল যখন অন্যজনের দিকে তাকিয়েছেন, 3টা আঙ্গুল আপনার দিকে দেখতেছে। বল একটা যখন দেওয়ালের মধ্যে ছুটবেন, বলটা আপনার দিকেই আসবে, বলটা সেদিকে দেওয়াল ফেটে যাবে না। ঠিক একইভাবে বলি, আপনি যদি শুদ্ধ হন, আপনি যদি মা বাবার খেদমত করেন, আপনার সন্তান আপনার খেদমত করবে। আপনি যদি মা বাবার হক আদায় করেন, আপনার সন্তান আপনার হক আদায় করবে। আপনি যদি আপনার সন্তানকে নামাজের তালিম দেন, আপনার সন্তান আপনাকে নামাজের তালিম দিবে। আর আপনি যদি বেয়াদব হন, তা আপনার সন্তান কি আদববান হবে? তো কথা আছে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আপনি যখন আম গাছের কাছে যখন যাবেন, আপনি গিয়ে বলবেন যে ও গাছ আমাকে একটা কাঁঠাল দাও, হবে? কাঁঠাল গাছ দিবে? আম গাছ থেকে আমই পাবেন, কাঁঠাল পাবেন না। ঠিক একইভাবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আপনাকে বলতে হবে না আম গাছের গিয়ে এটা আম গাছ, তো আম গাছেই, এটি কাঁঠাল গাছ নয়। সেই জন্য আমাদের মা বাবাকে বলি সন্তানের প্রতি নার্সিং করুন, সন্তানদেরকে কোরআনের তালিম দেন,
সদ্ব্যবহার শিক্ষা দেন, আদব কায়দা শিখান, আপনার সন্তান মানুষ হবে। অন্যথায় আপনি যতই কাজ করেন না কেন, আপনি আম গাছের দ্বারা গিয়ে কাঁঠাল গাছ কোনদিন আশা করতে পারবেন না। আপনি যদি আপনার মা বাবার খেদমত করেন, আপনার সন্তান বৃদ্ধ অবস্থা আপনার খেদমত করবে। কেন? আমার নবী বলছেন যে মা বাবার হক দুনিয়ার মধ্যে সর্ব আগে। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। মা বাবার আল্লাহর পরে যদি কারো ইবাদতের স্থান হয়ে থাকে, সেটা তোমাদের মা বাবা। তোমাদের মা বাবা যার উপর রাজি, আল্লাহ বলছে আমি আল্লাহ তার উপর রাজি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রেদা রব্বি রেদা ফিল ওয়ালিদাইন। যার উপর মা বাবা রাজি, আল্লাহ বলছেন আমি আল্লাহ তার উপর রাজি। আল্লাহ বলছেন ওয়াসাকাতা রব্বি রিজকাতা ফিল ওয়ালিদ সাকাতা ফি রব্বি। যার উপর মা বাবা নারাজ, তার উপর আল্লাহ নারাজ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তুমি যত বড় মন্ত্রী মিনিস্টার হও না কেন, তুমি যত বড় প্রেসিডেন্ট হও না কেন, তুমি যত বড় আল্লামা হাজী গাজী হও না কেন, তোমার মা বাবা তোমার উপর রাজি নাই। তোমার ইবাদত বندگی, তোমার এই ইবাদত বندگی আল্লাহর দরবারে দুই পয়সার মূল্য নাই। আর তুমি জীর্ণ শীর্ণ একজন মানুষ, তোমার কাছে কিছুই নেই, কিন্তু তোমার মা বাবা তোমার বড় সন্তুষ্ট। তোমার দরদি মা আমার সন্তান আমার দুই চক্ষু শিথিল করে দিয়েছে, দুই চোখের পানি ফেলে দিয়ে যখন বলে আল্লাহ আমার এই সন্তানকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার এই বন্দিনী হাত তোলা দেরি, আমি আল্লাহ বাস্তবায়ন করে দেরি করতে পারি না। আল্লাহ বলছেন বন্দুকের গুলি মিস হয়, মা বাবার দোয়া মিস হয় না। মা বাবাকে বলে মুস্তাজিবুদ দাওয়াত। মা বাবার দোয়া আল্লাহ এবং মা বাবার কাছে কোনো পার্থক্য পর্দা থাকে না। সে যাদের মা বাবা আছে, মা বাবার ইহতারাম করবেন, মা বাবাকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত করলে আল্লাহ বলেন রেদা ফিল রব্বি রেদা ফিল ওয়ালিদ। যার উপর মা বাবা রাজি, তার উপর আল্লাহ রাজি। আর যার উপর মা বাবা নারাজ, তার উপর আল্লাহ নারাজ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান। আমিন। আর উচ্চ আওয়াজে আমিন। তো যেটা বলতে চেয়েছিলাম, আজকে আমাদের উত্তর প্রদেশের ফাড়া যুব সমাজ যে কাজ করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আজকে যোগ্য সন্তান আছে ছিল বলে এলাকার মধ্যে মানুষ আরো আছে না, মানুষ আরো আছে না। তো তারা থাকার পরও এই উত্তর প্রদেশের মানুষ ছেলেগুলা যুবকগুলো আজকে যেই মাহফিলের ইন্তজাম করেছে, তারা তাদের মা বাবাকে স্মরণ করেছে, তারা জনদরদি মা বাবাকে তারা স্মরণ করেছে বিদায় আজকে তারা মাহফিলের ইন্তজাম করেছে, আজকে তারা ফাতিহার ইন্তজাম করেছে। তারা চাইলে নাও করতে পারতো। তো বলতেছিলাম আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সেই নেককার সন্তান যারা মা বাবা মারা যাওয়ার পর মা বাবার জন্য দুই হাতের চোখের ফেলে আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ আমার মা আমার জন্য ছোট অবস্থায় অনেক কষ্ট করেছে, খনখনে শীতে আমাকে ধুইয়েছে, পানির শীতকে উপেক্ষা করে আমাকে সেই পরিষ্কার করে দিয়েছে, নিজে না খাওয়াইছে, না পড়াইছে, নিজের রক্তকে চুষে খাওয়াইছে। ও আল্লাহ তুমি ছোট অবস্থায় আমার মা বাবা আমার উপর যেভাবে রহম করেছে, তুমি তার উপর সেভাবে রাজি হয়ে যাও, রহমত করো। উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। মা বাবা আমার উপর তুমি রহম করো। ও আল্লাহ আমার মা বাবার তুমি দয়া করো। উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। সেই সন্তান যখন দোয়া করে আল্লাহ বলছেন মা বাবা হয়তো মারা গিয়েছে, কবরের মধ্যে অবস্থান করছে, তার সন্তানের দোয়া তার মা বাবার কবরের মধ্যে পৌঁছতে আছে। উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। শুরুতে কি বলেছিলাম, দুনিয়ার সাথে আপনার মৃত্যু মালাকুল মউত আপনার পরাণ নিয়ে গেলে দুনিয়ার সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার জন্য তিনটা জিনিস ধারাবাহিক থাকবে। এক নাম্বার বলেছিলাম সাদকাতুন জারিয়াতুন, আপনার সাদকায়ে জারিয়া আপনার কবরের মধ্যে পৌঁছে থাকবে। দুই নম্বর হচ্ছে ইলমুন ইয়ানতাফাউ বিহি, আপনার সেই ভালো উপদেশ ভালো জ্ঞান যাদেরকে বিতরণ করেছেন সেই উপদেশগুলো আপনার কবরের মধ্যে পৌঁছে থাকবে। তিন নাম্বার হচ্ছে আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আপনার সেই সন্তান নেককার সন্তান যাকে আপনি রেখে গিয়েছেন, সে যতই ভালো কাজ করবে আপনার কবরের মধ্যে সেই ভালো কাজের সব পৌঁছে থাকবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করুন। আমিন। আর উচ্চ আওয়াজ আমিন। আমি আপনাদের সম্মুখে যেটি বলতে চেয়েছিলাম, আমাদের সংক্ষিপ্ত জীবন, আমি এখনো মাহফিলের ইন্ট্রোডাকশনে আছি।
আমাকে একটি মাহফিল কমিটির পক্ষ থেকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। হয়তো হুজুর প্রায় চলে এসেছে, আমার পক্ষে সেটি সম্পূর্ণ করা শেষ হবে না। তারপরেও আমি একটু টাচ দিব আপনাদেরকে, যে বলা হয়েছে মানব জীবনে তাকওয়ার গুরুত্ব এবং মৃত্যুর পরবর্তী অবস্থা। আমি শুরুতে একটি হাদিস কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পবিত্র কালামে মজিদের মধ্যে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমাদের কাছে হয়তো যাদের টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, ক্ষমতা আছে, যিনি এলাকার সরদার, যিনি এলাকার চেয়ারম্যান, যিনি এলাকার মেম্বার, তাদের ক্ষমতা, তাদের শক্তি, তাদের সম্মান ইজ্জত তোমাদের কাছে বেশি, ঠিক না? আমরা তাদেরকে সম্মান দিই না? চেয়ারম্যান আসলে, মন্ত্রী আসলে, কাউন্সিলর আসলে আমি তাদেরকে সর্বোচ্চ সম্মান দিই। কেন? তারা দেশের মধ্যে সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী, তারা দেশের মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাসীন অধিপতি, তারা ছাড়া তাদের চেয়ে বেশি প্রভাবশালী আর কেউ নাই। সেই জন্য তাদেরকে ভয় করি আমরা, তাদেরকে আমরা মান্য করি, সম্মান করি। আচ্ছা, এরপরে তাদের কারণে তাদেরকে আমরা সম্মান করি কেন? তাদের কাছে ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, তাদের কাছে সবকিছু আছে। সেই জন্য তাদেরকে আমরা ভয় করি, তাদেরকে আমরা সম্মান করি একমাত্র টাকার কারণে, ঠিক কিনা? আওয়াজ ঠিক কিনা? কেন সম্মান করি? টাকার কারণে। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে তোমাদের কাছে হয়তো যাদের টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, তারা সবচেয়ে বেশি ক্ষমতাধর ব্যক্তি। আর আমি আল্লাহর কাছেও কিছু বান্দা সবচেয়ে সম্মানিত। তোমাদের কাছে হয়তো টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাধর ব্যক্তি সবচেয়ে সম্মানিত, আমার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি তারাই আল্লাযী ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যাদের কাছে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর তাকওয়া আছে, তারা আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। তাকওয়া সেটা কেমন জিনিস? আল্লাহ বলছেন, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে হয়তো যার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, যে প্রভাবশালী চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, মাতব্বর, টাকার মালিক, ধনাঢ্য ব্যক্তি, তাদের কাছে হয়তো তোমাদের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি তারাই। আল্লাহ বলছেন, আমার কাছেও কিছু ব্যক্তি সম্মানিত। তারা কারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যাদের কাছে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর তাকওয়া আছে, আমি আল্লাহর পরহেজগারি আছে, তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। আমি আল্লাহর কাছে উচ্চ আওয়াজ দিব না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজ দিব না সুবহানাল্লাহ। তাদের যাদের কাছে তাকওয়া আছে, তাকওয়া হচ্ছে একজন ইমানদারের অস্ত্র। ইমানদারের কি অস্ত্র? যার অন্তরের মধ্যে তাকওয়া থাকবে সে আল্লাহর ছোপান পাবে। বান্দা, গোলামের কাছে, মুনিবের কাছে গোলামের কোনো মূল্য নেই। মূল্য আছে? মন্ত্রীর কাছে আমাদের মতো জনগণের কোনো মূল্য আছে? নাই। আল্লাহর কাছে, বান্দার কাছে মূল্যায়িত হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে তাকওয়া। তাকওয়া গোলামের কাছে মুনিবের কোনো মূল্য নাই। মুনিবের কাছে গোলামের মূল্যায়িত হওয়ার জন্য একটি মাধ্যম, সেটি হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। যার কাছে তাকওয়া আছে সে আল্লাহর, সে আল্লাহকে পেয়েছে, সে আল্লাহর সোপান পেয়েছে। উচ্চ আওয়াজ না সুবহানাল্লাহ। সেজন্য শুরুতে যেই হাদিসে মুবারাকা আমি তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলেন, বান্দা, ইন্নাল্লাহা তাআলা, আল্লাহ তাআলা লা ইয়ানজুরু, দেখেন না, সুওয়ারিকুম, আমি কি পাগড়ি পরেছি, জুব্বা পরেছি, আমি কি কাপড় পরেছি, আল্লাহ দেখেন না। ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদের দিকে তাকান না, আল্লাহ তোমাদের সম্পদ দেখে না, তোমাদের কাপড় চোপড় দেখে না, তোমাদের শাকল সুরত দেখে না, ওয়ালাকিন, তবে হ্যাঁ দেখে, ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের কলবের দিকে তাকায়, আল্লাহ তোমাদের কলবের দিকে দেখে। বান্দা নামাজ কি বান্দাকে দেখে নামাজি বলার জন্য নামাজ পড়ছে, নাকি আমার আল্লাহর ভয়ে নামাজ পড়ছে? বান্দা দান করছে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, নাকি আমি আল্লাহর সাখাওয়াত অর্জন করার জন্য বান্দা দান করছে? বান্দা অন্যজনকে সম্মান করছে, মা বাবার ইহতিরাম করছে, মা বাবাকে খুশি করার জন্য, নাকি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য? আল্লাহ বান্দার কলবের দিকে তাকায়। কলব ঠিক, দুনিয়া ঠিক। কলব ঠিক নাই, আপনি যতই বড় হাজি হাজি হন না কেন, আপনার দুই পয়সার মূল্য আল্লাহর দরবারে নেই। উচ্চ আওয়াজ না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের সংক্ষিপ্ত জীবনে আমাদেরকে সাধারণত তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় বলা হয়েছে যে এটা তাকওয়ার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে
মৃত্যুর পরবর্তী অবস্থা এটা কেমন আমি 2 মিনিটের মধ্যে শেষ করছি। আমরা যখন মারা যাব বলেছিলাম যে মৃত্যু আল্লাহর সাথে বান্দার যে চুক্তিপত্র হয়েছে, যে এগ্রিমেন্ট হয়েছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দাকে হায়াতের পূর্বে, বান্দার জীবনের পূর্বে বান্দার মওতকে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। বান্দার দুনিয়ার সব চুক্তিপত্র হতে বাতিল হতে পারে, ভঙ্গ হতে পারে, কিন্তু আল্লাহ একটা চুক্তি জীবনেও ভঙ্গ করবেন না, সেটা হচ্ছে মওত। মালাকুল মওতের সাথ সকলকে গ্রহণ করতে হবে, উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। সেই মৃত্যু যখন আসবে, আমাদেরকে যখন শুইয়ে দেওয়া হবে কবরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরের মাধ্যমে 3টা প্রশ্ন করা হবে আমাদেরকে। কয়টা প্রশ্নের জবাব? 3টা প্রশ্ন যখন করা হবে, আমরা যদি দিতে পারি তাহলে আমাদের স্থান জান্নাতে হবে, আর যদি দিতে না পারি আমাদের স্থান সিজ্জিলে হবে, জাহান্নামে হবে। 1 নম্বর প্রশ্ন করা হবে, মান রব্বুকা, এই বছর তুমি দুনিয়ার মধ্যে কার উপাসনা করেছো? তোমার প্রভু কে ছিল? তোমার রব কে? তখন আমরা যদি দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা হয়ে থাকি, আমরা দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে রেখে থাকি, আল্লাহকে স্মরণ করে থাকি, আমাদেরকে বলতে হবে না, আমাদের লিখে দিতে হবে না, আমরা বলবো রব্বি আল্লাহ, উচ্চ আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, তোমাকে আমি একটি দিন দিয়েছিলাম, আমার একটি বিধান দিয়েছিলাম, তোমরা কোন দিনকে অনুসরণ করেছো, কোন দিন গ্রহণ করেছো? ওমান দীনুকা, তোমার দিন কি? তখন আমরা যদি ইসলাম ধর্মের অনুসারী হই, দ্বীন আল ইসলাম, আমরা ইসলাম ধর্মের অনুসারী, উচ্চ আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। আর যারা হিন্দু হবে তারা বলবে আমাদের দ্বীন হিন্দু ধর্মের অনুসারী, আর যারা বুদ্ধিস্ট হবে তারা বলবে বুদ্ধিস্ট ধর্মের অনুসারী। আল্লাহ পাক যেন আমাদের এই দ্বীন ধর্মের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আর উচ্চ আওয়াজ না আমিন। 3 নম্বর প্রশ্ন করা হবে, ওমান নবিয়ুকা, এই ওমান নবিয়ুকার ব্যাপারে বুখারী শরীফে এসেছে, মা কুনতা তাকুল ফি হক হাযার রাজুল, আমার দয়াল নবী খবরের মধ্যে চলে আসবে আল্লাহর কুদরতি হাতের মাধ্যমে। আমার নবীকে দেখানো হবে সেই উম্মতকে যে, ও বান্দা বলো, মা কুনতা তাকুলু ফি হক হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি ছিল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো দেখি বলো। তখন আমরা বলবো, হাযা নবিয়ুনা শফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা আমাদের নবী, শাফাত দয়াল নবী, খানদারি নবী, যে নবীর হাতে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান করে দিবে। এরপরে কিয়ামতের ময়দানে তাহলে 3টা প্রশ্ন কবরের মধ্যে, আর 5টি প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। কোথায়? আমাদের কয়টা? কোথায়? 5টা প্রশ্ন জবাব দিয়ে আল্লাহর দরবার থেকে বান্দাকে যেতে হবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের জবাব। 3টা প্রশ্ন কবরে, 5টা প্রশ্ন কোথায়? কিয়ামতের ময়দানে। ময়দানে মাহশরে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহ নবী আল্লাহ বলবেন, আল্লাহ সর্বপ্রথম মানব জাতিকে জিজ্ঞেস করবেন, এ বান্দা আন উমরিহি ফিমা আফনাহু, এ বান্দা আমি তোমাকে একটি হায়াত দিয়েছিলাম, তুমি এই হায়াত কোথায় ব্যয় করেছো, কোথায় অতিবাহিত করেছো? 1 নম্বর প্রশ্ন, এ বান্দা আন উমরিহি ফিমা আফনাহু, আমি তোমাকে একটি হায়াত দিয়েছিলাম, তোমাকে একটি জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, এই হায়াত তুমি কোন কাজে অতিবাহিত করেছো? 2 নম্বর প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলাহু, আমি তোমাকে একটি যৌবন দিয়েছিলাম, শক্তি সামর্থ্য যোগ্যতা দিয়েছিলাম, তুমি কি এই জীবন যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছো, নাকি তুমি গান হাসি তামাশা তোমরা অন্যায় কাজে অতিবাহিত করেছো? 2 নম্বর প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার এই জীবন যৌবন শক্তি কোথায় ব্যয় করেছো? 3 নম্বর প্রশ্ন করা হবে, ও মালিকি মিন আইনা ইকতাসাবাহু, আমি তোমাকে দুনিয়ার মধ্যে অনেক নিয়ামত দিয়েছি, এই নিয়ামত তুমি কোত্থেকে আহরণ করেছো, কোত্থেকে উপার্জন করেছো? এই টাকা পয়সা ধন দৌলত তুমি কোত্থেকে উপার্জন করেছো, কোত্থেকে আহরণ করেছো? 4 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া ফিমা আনফাকাহু, তোমাকে তো ধন দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, সব কিছু মালিক বানালাম, এই সম্পদ কোন কাজে ব্যয় করেছো? উচ্চ আওয়াজ দিন না সুবহানাল্লাহ। 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মাযা আমিলা
ফিমা আলিমা, তুমি যা জেনেছো সেটি মানুষের কাছে কি পৌঁছিয়েছো? যা জেনেছো সে অনুযায়ী কি তুমি আমল করেছো? আল্লাহর দরবারে এই 5টি প্রশ্নের জবাব দিতে হবে। এই 5টা প্রশ্নের সাথে যদি আপনি আপনার জীবনকে প্রশ্ন করেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি জানতে পারবেন আপনি কি ভালো কাজ করতেছেন নাকি খারাপ কাজ করতেছেন। এই 5টা প্রশ্ন আপনার সামনে রেখে আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমাদের হাজিরকে কবুল করুন। আমিন।